এসআইআর পর্বেই ভোটের প্রচার শুরু করল তৃণমূল কংগ্রেস। ১ জানুয়ারি থেকে সরকারের উন্নয়নের প্রচার শুরুর নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা যুদ্ধের সময়, ১ মিনিট বিশ্রাম নিলে বিরোধীরা আক্রমণ করবে, বিরোধীরা আটকালে তখন আটকানো যাবে না। প্রায় ১৫,০০০ নেতার সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এই বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে সূত্রের খবর। প্রধানমন্ত্রী বলছেন, বাঁচতে চাই বিজেপি তাই। এই ৪ শব্দের মধ্যে ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে। আমাদের বলতে হবে, বাঁচতে চাই বিজেপি বাই। প্রধানমন্ত্রীর পাল্টা স্লোগান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সূত্রের খবর। তৃণমূলের প্রচারের মাধ্যম এবারে সমাজের প্রভাবশালী ব্যক্তিরাও। রাজ্য জুড়ে ১৮০০ এমন ইনফ্লুয়েন্সার চিহ্নিত করা হয়েছে সূত্রের খবর। এই ইনফ্লুয়েন্সারদের হাতে সরকারের রিপোর্ট কার্ড তুলে দেবে তৃণমূল। ১ থেকে ১.৫ মাস ব্যাপী এই কর্মসূচির নাম বাংলার সমর্থনের সংযোগ। প্রচারে অহংকার, ঔদ্ধত্য, দম্ভ নয়, ব্যবহারে যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পান। দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রিপোর্ট কার্ডের সঙ্গে বাড়ি বাড়ি পৌঁছে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় লেখা চিঠিও সূত্রের খবর। বিএলএ 2দের কাছে পৌঁছবে অভিষেক বন্দ্যোপাধ্যায় চিঠি বলে সূত্র মারফত জানা যাচ্ছে। বিরোধী সমর্থকদের বাড়িতেও পৌঁছতে হবে উন্নয়নের প্রচার। প্রচার চলাকালীন হোটেলে নয়, খেতে হবে কর্মীর বাড়িতে। দলের চোখ কান হিসেবে নিয়োগ করা হবে কোঅর্ডিনেটর। প্রচারের সমস্ত পদ্ধতি নির্দিষ্ট করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সূত্রের খবর। ২০২৬ নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন অভিনেত্রী পার্নো মিত্র। তৃণমূল ভবনে চন্দ্রিমা ভট্টাচার্য এবং জয়প্রকাশ মজুমদারের হাত থেকে পতাকা গ্রহণ করলেন আজ। ২০১৯-এ বিজেপিতে যোগদান করেছিলেন পার্নো মিত্র। ২০২১-এ বিজেপির প্রার্থী হয়ে বরানগরে দাঁড়িয়েছিলেন। সেই সময় তৃণমূল কংগ্রেসের হয়ে তার বিরুদ্ধে ভোটে লড়েছিলেন তাপস রায়। সেই ভোটে তৃণমূলের কাছে পরাজিত হয়েছিলেন অভিনেত্রী। ২০২১-এ বিধানসভা নির্বাচনে হারের পর সক্রিয় রাজনীতিতে তিনি ছিলেন না। ২০২৬-এর বিধানসভা ভোটের আগে ফুল বদল করলেন পার্নো মিত্র। আমাদের সঙ্গে আছেন অভিনেত্রী পার্নো মিত্র, যিনি বিজেপি ছেড়ে আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন। তৃণমূল ভবনেই আমরা আছি। পার্নো, এই সিদ্ধান্ত বদল কেন, দল বদল কেন? আমি বিজেপি জয়েন করেছিলাম 2019-এ। 2021-এ নির্বাচনেও দাঁড়িয়েছিলাম এবং তারপরে থেকে সময় যত এগিয়েছে তখন মনে হয়েছে যে আমি তো মানুষের জন্য কাজ করব বলেই পলিটিক্সে এসেছিলাম। আমার মনে হয় না সেই সুযোগটা আমি পেয়েছি। তো আজকে আমার দাঁড়িয়ে এটাই মনে হচ্ছে যে দিদিকে মানুষ এত ভালোবাসেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়নের জন্য এত কাজ করছেন, মেয়েদের জন্য স্পেশালি এত কাজ করছেন। ওনার এতগুলো প্রোগ্রামস আছে ফর উইমেন এম্পাওয়ারমেন্ট, এবং সেটার জন্য আমার মনে হয়েছে যে ওনার সাথে হাত মিলিয়ে ওনার পাশে দাঁড়িয়ে যদি আমি কাজ করতে পারি, আই এম গোইং টু বি, দ্যাট ইজ সামথিং দ্যাট আই উড লাইক টু ডু। কিন্তু 2019-এ এই ভাবনাটা হলো না কেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তখনও তো মুখ্যমন্ত্রী, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গেলে কাজ করার সুযোগ ছিল? তখন ওই তো সব কিছু তো সময় মতন হয় না। আপনার ইচ্ছেতে তো সব কিছু হতে পারবে না। আমার সময় এখন জয়েন করার ছিল, তাই এখন হয়েছে। ইচ্ছেটা তো আপনার? হ্যাঁ, ইচ্ছেটা আমার, কিন্তু ওই এভরিথিং হ্যাজ ইটস টাইম। এই যে বিজেপিতে গেলেন, প্রার্থী হলেন, অভিজ্ঞতা খারাপ বলেই তো তৃণমূলে এলেন। অভিজ্ঞতাটা কি খারাপ যেখানে তৃণমূলে আসতে হলো? অভিজ্ঞতা খারাপ ভালো নয়, ইটস জাস্ট কোনো অভিজ্ঞতাই হয়নি, সিম্পল। মানে আপনি পার্টিতে মিটিংয়ে যেতেন এমনি বিজেপির? পরের দিকে না। কে কোথায় যোগদান করছে বা কাকে কে কোথায় নিচ্ছে, আমার সেসব নিয়ে আমার কিছুই বলার নেই, প্রতিক্রিয়া নেই। শুধু বলার হচ্ছে যে দল তৃণমূল যদি ওকে গ্রহণ করেছে, ও নিশ্চয়ই একটা নমিনেশন চাইবে। যদি নমিনেশন তৃণমূল ওকে দেয়, তাহলে আরেকজনের কপাল পুড়ল। ভালো যদি কাজ করা সেই জায়গাতে, সেই কনস্টিটিউয়েন্সিতে কেউ থাকে, তাহলে তার কপালটা পুড়ল। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।